আপনি আমার দয়ার আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসেন, আসার পরে রব্বুল আলামিন আপনি আমাদেরকে ডাকতে থাকেন, কেউ আচনি রে পাপিষ্টরা, পাপ থেকে মুক্তি চানেওয়ালা। ওই মুহূর্তে আমি তোমাদের মালিক এসেছি, তোমাদেরকে পাপ থেকে মুক্ত করে দেনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরে নবীজি বলেন, রব্বুল আলামিন দুই নম্বরে বলেন, কেউ আচনি রে অভাবীরা, অভাব থেকে মুক্তি চানেওয়ালা। ওই মুহূর্তে আমি মালিক এসেছি, আমার গায়বী খাজানা থেকে তোমাদের ঘরের মধ্যে রিজিক দেনেওয়ালা। ও মুসলমান ভাইরা আমার, এই টাইমটা যখন নুজুলের রহমতের টাইম শুরু হয়ে যায়, তখন আপনি আমার ঘরের দরওয়াজাগুলা ওই মুহূর্তে বন্ধ হয়ে যায়। এই সমস্ত কাটকাল মাদ্রাসার মতন বাংলাদেশ সহ তামাম পৃথিবীর মধ্যে যত মাদারিসে কওমি আছে, এই সমস্ত মাদারিসে কওমিয়ার দরজাগুলা ওই মুহূর্তে নুজুলে রহমতের সময় উন্মুক্ত হয়ে যায়। ওই উন্মুক্ত হয়ে যাওয়ার পর এই সমস্ত মাদ্রাসার পাখিরা, কোরআনের পাখিরা, তিন প্রকার মানুষের জন্য আল্লাহর দরবারে ওই মুহূর্তে আহাজারি করে। এক নম্বরে তাদের জন্য, দুই নম্বরে মা বাবা, উস্তাদ আসাতিজায়ে কেরামের জন্য। ও মুসলমান ভাইরা আমার, তিন নম্বর তারা দোয়া করে, আল্লাহ এই মাদ্রাসার ছাত্র এবং উস্তাদ আমাদেরকে যারা সাহায্য সহযোগিতা করে, আমাদের সাথে যারা আন্তরিক ইমানি সম্পর্ক যারা গড়ে রাখে, মুহাব্বতের সম্পর্ক যারা গড়ে রাখে, আল্লাহ মেহেরবানি করে ওই প্রকার মানুষদেরকে আল্লাহ ওই মুহূর্তে তুমি মাফির ঘোষণা করিয়া দাও। শুধু নুজুলে রহমতের সময় নয়, মাদ্রাসাতে জোহরের নামাজ পড়া দেখবেন খতমে খাজেগান করা হয়, কুরআন খতম করা হয়। কুরআন খতম পড়া সবাই একসাথে আল্লাহর ঘর মসজিদের মধ্যে পুরা দেশবাসীর জন্য এই সমস্ত মাদ্রাসার নির্দোষ দরবেশ তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা দোয়া করে। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? দোয়া করে কি করে না? দোয়া তারা করে। কেন দোয়া করে? হায় আল্লাহ, আমরা দুই প্রকার মানুষদের যেই অবস্থা হবে, আল্লাহ মেহেরবানি করিয়া, আল্লাহ যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, আল্লাহ মেহেরবানি করিয়া তাদেরকেও আল্লাহ আমাদের কাতারের মধ্যে দাঁড় করিয়ে দিয়ে। এখন আপনারা বলবেন যে দোয়া করতেই পারে, এটা যে কবুল হয়ে যায় তার প্রমাণ কি? আমি আপনাদেরকে বলি, আমরা যারা বালেগ, মহিলা যারা বালেগা হয়ে গেছেন, আপনি আমার আমল নামায় গুনাহ আছে, নেকিও আছে, আসেনি না নাই? কিন্তু যেই সমস্ত মাদ্রাসার তালিবুল ইলম মাসুম বাচ্চারা এখনো পর্যন্ত গুনাহ করে নাই, এখনো পর্যন্ত তাদের আমল নামার খাতা তৈরি হয় নাই, মানে তারা মাসুম। এই মাসুম বাচ্চারা যেই মুহূর্তে মালিকে কায়নাতের দরবারে হাত তুইলা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মাসুম বাচ্চাদের হাতকে কবুল আর মঞ্জুর করিয়া তারা যাদের জন্য দোয়া করে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াকে ওই মুহূর্তে কবুল আর মঞ্জুর ফরমান। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده
ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ জামিয়া নূরিয়া তাফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা কাটাখালী হবিগঞ্জের উদ্যোগে আজকের অত্র মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে উপস্থিত আছেন দিন দরদি ইসলাম দরদি সম্মানিত মুসলমান ভাই সব আজকের এই ঐতিহ্যবাহী দ্বীনি এদারার পক্ষ থেকে এই মাহফিলের মধ্যে মহান মালিক মায়া করে দয়া করে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা খুশি না বেজার আল্লাহ একটু আওয়াজ দেন খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন জোর আওয়াজে মুহাব্বতের সাথে মালিকের দরবারে একবার বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য এসেছি
এই মাদ্রাসার কত শত আলেম উলামায়ে কেরাম এই মাদ্রাসা থেকে এলিমের পিপাসা নিবারণ করে গেছেন, এর সঠিক হিসাব কমাস কম আমার কাছে জানা নাই। আমি বিশ্বাস করি এই মাদ্রাসার মধ্যে মহান মালিক যেই নূর দান করেছেন, নিঃসন্দেহে এই মাদ্রাসা মালিকের দরবারে কবুল আর মঞ্জুর হয়ে গেছে। সেই জন্য আমরা যারা রহমতি বরকতি সামিয়ানার ভিতরে আমরা ঢুকতে পারলাম, আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা মেহেরবানি আমাদের উপরে। আমরা চাইলে তো বাহিরেও সময়টা ব্যয় করতে পারতাম, বাবাজিরা কথা বলেন, পারতাম কি পারতাম না? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বাহিরের সময়টা না কাটাইয়া এই সময়টাকে আল্লাহ পাক এই মুবারক মাহফিলের জন্য, মুবারক মকবুল দ্বীনি ইদারার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা মেহেরবানি। এই মেহেরবানি আল্লাহর পক্ষ থেকে এই দয়া আমরা পাওয়ার পর যখন আলহামদুলিল্লাহ জবান দ্বারা বাহির করেছি, মহান মালিক নগদ আপনি আমার উপরে রাজি আর খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত কি শুকর করনা, দৌলতে ইনসান হে নিয়ামত কি শুকর করনা, দৌলতে ইনসান হে নিয়ামত কি কুফর করনা, ये तो बिना दान है शुक्र नियामत। नियामतत अफजू कुनाद शुक्र नियामत, नियामतत अफजू कुनाद कुफ्र नियामत अज कुफत बीरू कुनाद, कुफ्र नियामत अज कुफत बीरू कुनाद शुक्र नियामत। हाय हकमी कुन मदाम शुक्र नियामत, हाय हकमी कुन मदाम ताकुनद हक बरतु नियामत हा तमाम हमद खालिक। बरजबादर आए पेसर हमद खालिक, बरजबादर आए पेसर उम्र ताबर बादन दिही सरबसर, उम्र ताबर बादन दिही सरबसर। কবি বলেছেন, বন্ধুরা আমার, যেই সমস্ত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করাইয়া ভূমিষ্ঠ করাইয়া আল্লাহ পাক দান করেছেন, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া যদি, এই নিয়ামতের গণনা যদি আমরা আদায় করতে চাই তাহলে জিন্দেগি শেষ হয়ে যাবে। এই সমস্ত নিয়ামত গণনা করে আপনি আমার পক্ষে শেষ করা সম্ভব হবে না। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ এই সমস্ত নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামতটা তোমাদের কাছে যাওয়ার পর, হে মায়ের বান্দা এবং বান্দি, তুমি যখন তোমার জবানটা দ্বারা একবার আলহামদুলিল্লাহ যেই মুহূর্তে বলবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, ওই মুহূর্তে আমি আল্লাহর পক্ষ থেকে ওই নিয়ামতটা ওই মুহূর্তে তোমাদের উপরে আলহামদুলিল্লাহ বলার কারণে ওই মুহূর্তে আমি আল্লাহ নিয়ামতটাকে তোমাদের জন্য বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এই কারণে জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা, যেই আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক 2 প্রকার মানুষের কথা বলেছেন। কয় প্রকার মানুষ?
সবাই বলেন, আপনারা বলেন কয় প্রকার মানুষ? দুই প্রকার। শুনি আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, এই পৃথিবীর বুকে যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মানুষের মধ্যে তাদের মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি, যাদের ভিতরে আমি আল্লাহ মায়া এবং দয়া করে ঈমান নামক দৌলত তাদের ভিতরে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। একজন আল্লাহর আরেফ আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। দোয়াটা কি? আন্দরাদম কিদে বদন জানম্বরি, আন্দরাদম কিদে বদন জানম্বরি, আজ যাহা বানুরে ঈমানম্বরি, আজ যাহা বানুরে ঈমানম্বরি। সুলতানুল আরিফিন আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার এই দুনিয়ার মায়া ত্যাগ করার সময় যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, ওই দিন তিনি আল্লাহর দরবারে একটা দোয়া করেছিলেন, ওগো রব্বুল আলামিন, মায়া করে দয়া করে যেই দৌলতে ঈমান তুমি আল্লাহ আমার ভিতরে দান করিয়া দিলা, ওগো দয়ার আল্লাহ, যেই দিন যেই সময় এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার বিছা নামক হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ মায়া করে দয়া করে এই দৌলতে ঈমানের সাথে আল্লাহ মেহেরবানি করে দুনিয়া থেকে আমাকে বিদায় দিয়া দিও। আমিন বলেন না? কারণ হচ্ছে অনেক মানুষের ভিতরে ঈমান আছে, দুনিয়া থেকে যাওয়ার সময় ওই ঈমান নামক দৌলতটা নিয়ে পরপারের মধ্যে যাইতে পারে না, এমন মানুষ আসেননি না নাই? এক। দুই নাম্বার কথা, এই ঈমানদার কারা? এই ঈমানদারদের পরিচয় কি? এই ঈমানদারদের সাথে মহান মালিকের সম্পর্কটা কি? আল্লাহ পাক অন্য আয়াতে ঈমানদারদের সাথে সম্পর্কটা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর বুকে যাদের ভিতরে আমি আল্লাহ ঈমান নামক সম্পদ দান করে দিলাম রে, রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে আমি আল্লাহর সবচাইতে বড় আপন বন্ধু হলো তারা। আমি আল্লাহ যাদের ভিতরে ঈমান নামক সম্পদ দান করে দিলাম, তারা হচ্ছে আমি আল্লাহর গভীরের একমাত্র খাস বন্ধু। একটু চিন্তা করে দেখেন তো, আমরা আল্লাহর দরবারে কদমে কদমে গুনাহ করি, সময়ে সময়ে গুনাহ করি, কিন্তু গুনাহ করার পরেও আল্লাহ পরিচয় দেন আমাদের সাথে আল্লাহর বন্ধুত্বের সম্পর্ক। জুড়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে যেহেতু আমাদের ভিতরে ঈমান আছে, আল্লাহ যেহেতু বন্ধু পরিচয় দিয়েছেন, সুতরাং বোঝা গেল আমরা যদি আল্লাহর দরবারে কোনো কিছু চাই, আল্লাহ দান করবেন কি করবেন না? हद से अब तुर हो गया है हाल मुझबत कार का, हद से अब तुर हो गया है हाल मुझबत कार का, कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का। আল্লাহর খাস বান্দারা যেই সময় আল্লাহর দরবারে খাস সময়ে, নির্ধারিত সময়ে আল্লাহর দরবারে যখন তারা হাত উঠাইতেন, ওই সময় আল্লাহকে বলতেন, দয়ার আল্লাহ, যেহেতু আমাদেরকে আপনার খাস বন্ধু বলে আল্লাহ পরিচয় দিয়া দিছেন, আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ তোমার দরবারে সিলিন্ডার হয়ে গেলাম। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত জিন্দেগীর গুনাহ খাতা নিয়া আমার যেই সমস্ত ঈমানদার
উম্মতেরা আল্লাহর দরবারে মাফ চাইবে। রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, যেই মুহূর্তে জিন্দেগীর গুনাহ খাতা নিয়া আমি আল্লাহর দরবারে সিলিন্ডার হয়ে যাইবা, আমি আল্লাহ তোমাদের চোখ দ্বারা পানি বের হয়ে মাটিতে পড়ার আগে আগে তোমাদের জবান থেকে যা বাহির হবে রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই মুহূর্তে তোমাদের জবানের প্রত্যেকটা কথাকে ওই মুহূর্তে আমি আল্লাহ নগদ কবুল আর মঞ্জুর করার সুসংবাদ দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে ইমানদারদের পরিচয় আর ইমানদারদের সাথে আল্লাহর কি সম্পর্ক, এই সাইড গেল। এখন 2 নম্বর প্রকার মানুষের কথা আল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা, যাদের ভিতরে আমি আল্লাহ ঈমান নামক সম্পদ দান করে দিলাম, तमाम পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে তাদের মান মর্যাদা বৃদ্ধি করে দিলাম। রব্বুল আলামিন বলেন, বন্ধু ওই ঈমানদারদের মধ্যে আমি আল্লাহ যাদের সিনার ভিতরে ইলম নামক সম্পদ দান করে দিলাম রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই সমস্ত ইলমওয়ালাদের মান ইজ্জত আমি আল্লাহ ঈমানদারদের চাইতেও বেশি আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। তাহলে এই ইলমওয়ালারা কারা? এই সমস্ত একটু আওয়াজ তাহলে এই ইলমওয়ালারা কারা? এই ইলমওয়ালা হলেন তারা এই সমস্ত নূরিয়া মাদ্রাসা, কাটকাল মাদ্রাসা, উম্মতনগর মাদ্রাসা, এই রকম মাদ্রাসাগুলোর মধ্যে যারা পয়রা ইলমে দ্বীন অর্জন করেন, তারাই হচ্ছে একমাত্র আল্লাহর পক্ষ থেকে ইলমওয়ালা বান্দা এবং বান্দি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখন কথা হলো, আমরা তো ইলমওয়ালাদের সাথে মিশার জন্য আসছি, আমরা তো তাদের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ার জন্য আসছি, আমরা তো ইলমওয়ালা নয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কবর জগতের ভাষা আরবি না ফার্সি না ইংরেজি না বাংলা? সবাই বলেন আরবি। এই আরবি ভাষা কিন্তু আমরা সকলে অনর্গলভাবে কথা বলতে পারি না। এমনকি আমাকে যদি বলেন হুজুর অনর্গল ভাবে আরবি বলেন, আমি এ গ্রেডও ফেল মারতে পারি। ও মুসলমান ভাইয়েরা আমার, এই আরবি ভাষা যদি আমি না জানি, তাহলে ফেরেশতারা যেই কবর জগতের মধ্যে যেই ভাষায় প্রশ্ন করবেন, এই ভাষাটা যদি আমি না বুঝি, তাহলে এই প্রশ্নের জবাব আমি কিভাবে দান করব? আমাদের বুজুর্গরা বলেছেন, এই কালামুল্লাহর সাথে এই আরবির সাথে যারা আরবির দ্বারকার বাহক, এই কালামের ইলম যাদের সিনার ভিতরে আল্লাহ তাআলা দান করেছেন, তাদের সিনার সাথে আমাদের সিনাটাকে যদি আমরা একজাস করে মিলাইয়া রাখতে পারি, তাহলে কবর জগতে যাওয়ার সাথে সাথে মুহূর্তের ভিতরে আপনি আমার আল্লাহ, আপনি আমার জবান দ্বারা আরবি ভাষা ওই মুহূর্তে বাহির করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? 1 নাম্বার কথা। 2 নাম্বার, এই জায়গা থেকে এই যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলার দরওয়াজা এমন একটা টাইমে উন্মুক্ত আর খোলা থাকে, যেই টাইমে আপনি আমার ঘরের দরওয়াজাগুলা 100-র মধ্যে 99% বন্ধ থাকে। এই টাইমটা কোন সময়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত রে, একটা রাত্রকে 3 ভাগ করার পর যখন লাস্টের ভাগ শুরু হয়ে যায়, আপনি আমার দয়ার আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসেন। আসার পরে রব্বুল আলামিন আপনি আমাদেরকে ডাকতে থাকেন, কেউ আচনি রে পাপিষ্টরা, পাপ থেকে মুক্তি চানেওয়ালা, ওই মুহূর্তে আমি তোমাদের মালিক এসেছি, তোমাদেরকে পাপ থেকে মুক্ত করে দেনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে নবীজি বলেন, রব্বুল আলামিন 2 নম্বরে বলেন, কেউ আচনি রে অভাবীরা, অভাব থেকে মুক্তি চানেওয়ালা, ওই মুহূর্তে আমি মালিক এসেছি, আমার গায়বী খাজানা থেকে তোমাদের ঘরের মধ্যে রিজিক দেনেওয়ালা।
ও মুসলমান ভাইরা আমার, এই টাইমটা যখন নুজুলের রহমতের টাইম শুরু হয়ে যায়, তখন আপনি আমার ঘরের দরওয়াজাগুলা ওই মুহূর্তে বন্ধ হয়ে যায়। এই সমস্ত কাটকাল মাদ্রাসার মতন বাংলাদেশ সহ তাম পৃথিবীর মধ্যে যত মাদারিসে কওমি আছে, এই সমস্ত মাদারিসে কওমিয়ার দরজাগুলা ওই মুহূর্তে নুজুলের রহমতের সময় উন্মুক্ত হয়ে যায়। ওই উন্মুক্ত হয়ে যাওয়ার পর এই সমস্ত মাদ্রাসার পাখিরা, কোরআনের পাখিরা, তিন প্রকার মানুষের জন্য আল্লাহর দরবারে ওই মুহূর্তে আহাজারি করে। এক নম্বরে তাদের জন্য, দুই নম্বরে মা বাবা, উস্তাদ, আসাতিজায়ে কেরামের জন্য। ও মুসলমান ভাইরা আমার, তিন নম্বর তারা দোয়া করে, আল্লাহ এই মাদ্রাসার ছাত্র এবং উস্তাদ আমাদেরকে যারা সাহায্য সহযোগিতা করে, আমাদের সাথে যারা আন্তরিক ইমানি সম্পর্ক যারা গড়ে রাখে, মুহাব্বতের সম্পর্ক যারা গড়ে রাখে, আল্লাহ মেহেরবানি করে ওই প্রকার মানুষদেরকে আল্লাহ ওই মুহূর্তে তুমি মাফির ঘোষণা করিয়া দাও। শুধু নুজুলের রহমতের সময় নয়, মাদ্রাসাতে জোহরের নামাজ পড়া দেখবেন খতমে খাজেগান পড়া হয়, কুরআন খতম করা হয়। কুরআন খতম পড়া সবাই একসাথে আল্লাহর ঘর মসজিদের মধ্যে পুরা দেশবাসীর জন্য এই সমস্ত মাদ্রাসার নির্দোষ দরবেশ তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা দোয়া করে। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? দোয়া করে কি করে না? দোয়া তারা করে। কেন দোয়া করে? হায় আল্লাহ, আমরা দুই প্রকার মানুষদের যেই অবস্থা হবে, আল্লাহ মেহেরবানি করিয়া, আল্লাহ যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, আল্লাহ মেহেরবানি করিয়া তাদেরকেও আল্লাহ আমাদের কাতারের মধ্যে দাঁড় করিয়ে দিয়ে। এখন আপনারা বলবেন যে দোয়া করতেই পারে, এটাতে কবুল হয়ে যায়, তার প্রমাণ কি? আমি আপনাদেরকে বলি, আমরা যারা বালেগ, মহিলা যারা বালেগা হয়ে গেছেন, আপনি আমার আমল নামায় গুনাহ আছে, নেকিও আছে, আসেনি না নাই? কিন্তু যেই সমস্ত মাদ্রাসার তালিবুল ইলম মাসুম বাচ্চারা এখনো পর্যন্ত গুনাহ করে নাই, এখনো পর্যন্ত তাদের আমলনামার খাতা তৈরি হয় নাই, মানে তারা মাসুম। এই মাসুম বাচ্চারা যেই মুহূর্তে মালিকে কায়নাতের দরবারে হাত তুইলা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মাসুম বাচ্চাদের হাতকে কবুল আর মঞ্জুর করিয়া তারা যাদের জন্য দোয়া করে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াকে ওই মুহূর্তে কবুল আর মঞ্জুর ফরমান। এই কারণে আপনারা বিভিন্ন প্রয়োজন নিয়ে মাঝে মধ্যে মাদ্রাসার মধ্যে আসেন, উস্তাদ আসাতিজায়ে কেরামের সামনে আসেন, আপনাদের দিলের ভিতরে 100% ইয়াকিন আর বিশ্বাস আছে বিদায়ী আপনারা মাদ্রাসার মধ্যে আসেন। শেষ পর্যায়ে আমি আপনাদের কাছে এই উদারত আহ্বান রাখতে চাই, এই সমস্ত কওমি মাদ্রাসার সাথে, এই সমস্ত হাফেজে কোরআনদের সাথে, এই সমস্ত আলেমে বামলদের সাথে আমাদের সম্পর্ক আমরা রাখতে চাই কি চাই না? একটু হাত উঠান না ভাই, কষ্ট করিয়া। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে, সবাই বলেন আমিন। আল্লাহ এই মাদ্রাসার মধ্যে যারা এসেছেন, বড় আশা করিয়া দিলের মধ্যে অনেক অশান্তির দাবানলের আগুন নিয়া, আল্লাহ দিলের ভিতরে অনেক নেক উদ্দেশ্য নিয়া আল্লাহ যারা এই মাদ্রাসার মধ্যে এসেছেন, আল্লাহ মেহেরবানি করে এই মাদ্রাসার বাউন্ডারির ভিতরে যারা আছেন, আল্লাহ মেহেরবানি করে আজকের রাতেই তাদেরকে মাফ করিয়া আল্লাহ এই মাদ্রাসার বাউন্ডারির ভিতর থেকে আল্লাহ বাহির করিয়া দিও, সবাই বলেন আমিন। মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটির কাছেও টাইম কম, আমার কাছেও নিতান্তই একবারেই কম। আরেক জায়গার মধ্যে আমার ওয়াদা দেওয়া, সেই হিসাবে ওই জায়গায় যেতে হয়। আমি এই পর্যন্ত আপনাদের সামনে দুই প্রকার মানুষ নিয়ে যেই পরিচয় এবং যেই কথাগুলো বললাম, আপনারা মনোযোগের সাথে আশা করি শুনছেন। এই দুই প্রকার মানুষদের ফজিলত সম্পর্কে যা বললাম, সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।